লোকে কি বলবে? কখনো ভেবে দেখেছেন এই লাইনটার মাহাত্ম্য কতটা আমাদের জীবনে? কতটা ইমপ্যাক্ট ফেলে এই লাইনটা? আমাদের তখনই এই ব্যাপারটা নিয়ে একটু বেশি কনসার্ন দেখানো উচিত যখন দেখব এই ভাবনাটা আমার বা আমার কোনো কাছের মানুষের জীবনে ভয় হয়ে দাঁড়িয়েছে এবং ভয়টা বাড়তে বাড়তে আসলে একটা মানসিক সমস্যায় রূপান্তরিত হয়েছে। আজ এই প্রশ্নটা রেখে একটা পোস্ট করেছিলাম, তাতে অনেকে অনেক রকম উত্তর দিয়েছেন। তাই জন্য আমি ভাবলাম আজকে এই বিষয় নিয়ে কিছু একটা কথা বলি। কখনো ভেবে দেখেছেন ছোটোবেলায় আমরা কি করতাম? মানে ধরুন কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেয়েছি, আমরা প্রথমে কি ভাবতাম? বাপরে, বাড়ি গিয়ে বাবা মাকে বললে বাবা মা তো খুব রাগ করবে, হয়তো বকাবকি করবে। আমরা কি কখনো তখন খুব খারাপ পেতাম এটা ভেবে যে ইস, আমি এই সাবজেক্টটা নিয়ে এত পড়াশুনো করলাম, এত এফার্ট দিলাম, তারপরেও নম্বর কম পেলাম? প্রথমে কি এই ভাবনাটা আসতো? দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসতো না। বাবা মা কী বলবে সেই ভয়টাই সব থেকে বেশি কাজ করতো সেই সময়তে। এবং এইভাবেই আস্তে আস্তে বাবা মা, বাড়ির লোক, বাকিরা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এরা কি বলবে, এরা কি ভাববে, এরা এটা নিয়ে কি মন্তব্য রাখবে, সেই ভাবনাগুলোই কিন্তু আমাদেরকে অনেক সময় তাড়া করে বেড়ায়। তখন ব্যর্থতার যে দুঃখটা, যে আমি এটা ব্যর্থ হয়েছি কোনো একটা কাজে, এর যে দুঃখ, এটা কিন্তু আসলে খুব একটা কাজ করে না। এখন প্রশ্ন হলো যে এই পুরো ব্যাপারটাই কি ভুল? না, সব সময় হয়তো ভুল নয়। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা গঠনমূলকভাবে যদি কেউ কাউকে কিছু বলে এবং কেউ শোনে সেই ব্যাপারটা, তাহলে কিন্তু সেটা ভুল নয়, সেটা বরং আমাদের কাজটাকে আরও ভালো করে, আমাদেরকে একটু এনহ্যান্সই করে সব কিছু জায়গাতে। কিন্তু তার তো একটা লিমিট আছে। সেই লিমিটটা যখন ক্রস করে যায়, যখন কারোর বলার বা কারোর গ্রহণ করার ক্ষমতা কমে যায়, তখন হচ্ছে মুশকিলটা হয়। তখন এই ভাবনাগুলোর জন্য বা ভয়ের জন্য আস্তে আস্তে আমরা সব কিছু থেকে কনফিডেন্স লুজ করি। যে কাজগুলো নিত্যদিন করছি, কেউ রান্না করছেন, অফিসে যাচ্ছেন, ঘরের কাজ করছেন বা ড্রাইভিং করছেন, এমন যে কোনো কাজেই কনফিডেন্সটা এমনভাবে ভেঙে যায় যে আর সেই কাজগুলো করতে ভয় লাগে, যে করতে গেলেই কিছু গণ্ডগোল করবো, তখন লোকে কি বলবে। তো এই লোকে কি বলবে এই ব্যাপারটা কখন যে আসলে মানসিক রোগে পরিণত হয়ে গেল, সেইখানে আমাদের একটু কনসার্ন থাকা উচিত এবং দরকারে মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত। নমস্কার।